আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে একটা প্রেজেন্টেশনের জন্য স্লাইড বানাতে পারি। অথবা আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে আমরা রেডি করা কিছু টেমপ্লেট ডাউনলোড করে সেটাকে এডিট করে আমরা সহজেই আমাদের স্লাইড বানিয়ে ফেলতে পারি কিভাবে। তো আজকে আমরা দেখব সেই টেমপ্লেটগুলো বানানোর জন্য কিছু ডিজাইন আমরা নিজেরাই কিভাবে করতে পারি। তো চলুন আজকে আমরা দেখি যে কিভাবে আমরা কিছু ডিজাইন করতে পারি। আমি অলরেডি কিছু ডিজাইন করে রেখেছি। এটা একটা আমি একটু স্লাইড শো করে দেখাই। এই ডিজাইনটা আমি করেছি। এটার নিচে আরেকটা ডিজাইন আছে, তো আমি সেটার উপরে এটা বসিয়ে এটা অনেকটা যেন 3D মনে হয় সেজন্য এভাবে করেছি। আরেকটা করেছি। কিভাবে আমরা একটা শেপের মধ্যে আমরা ছবি বসাতে পারি বা আমরা কিভাবে কোনো টেক্সটের পিছনে ছবি বসাতে পারি সেটাই আজকে আমরা দেখব। তো এখানে আমার লেআউটে কিছু নেই, এটা ব্ল্যাঙ্ক। তো আমি ইনসার্টে গিয়ে একটা শেপ নিই। মনে করুন আমি স্কয়ার শেপ নিচ্ছি। তো আমি এভাবে করে এটাকে Ctrl+C Ctrl+V করে তারপরে হচ্ছে আমি শেপটা চেঞ্জ করতে পারি। এখানে এসে এডিট শেপে এসে আমি এডিট পয়েন্টে গিয়ে এখানে আমি কোনো পয়েন্ট নিজের মতন করে ধরে তারপরে এটাকে আমি শেপটা চেঞ্জ করতে পারি। মনে করুন আমি এরকম ভাবে দিচ্ছি, আবার নিচে এসে এভাবে দিচ্ছি। তো আমি এটাকেই কপি করি একবারে। তো এরকম কয়েকটা কপি করে আমি এটাকে একটা গ্রুপে নিব। তো আমি জাস্ট এমনি দেখাচ্ছি, এরপর আপনারা নিজেদের ইচ্ছা মতন করে নেবেন যেভাবে সুন্দর মনে হয়। তো আমি এটাকে এখন একটি গ্রুপ করে দেব। তো গ্রুপ করার জন্য আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে মাউসের এই যে গ্রুপে এসে গ্রুপ করে দিলাম। গ্রুপ করলে যেটা হবে সেটা হচ্ছে আমি এখন এটা ইজিলি নাড়াচাড়া করতে পারবো। ঠিক আছে, এটাকে আমি একটু ছোট করে নিই। এখন এখানে তো আমাদের এই যে আউটলাইনগুলো দেখা যাচ্ছে, এগুলো আমি চাই যে থাকবে না। তাহলে এখানে এসে আমি নো আউটলাইন দিয়ে দেব। এই যে এখন আমি চাই এই যে আমি শেপটা দিলাম, এখানে আমি একটা ছবি অ্যাড করব পুরোটাতে। তো এখানে এসে আমি পিকচার টেক্সট ফাইলে গিয়ে এখানে আমি আগে একটা ছবি সিলেক্ট করেছিলাম, সেটা অটোমেটিক চলে আসছে। কিন্তু আপনারা যেটা করতে পারেন, এখানে ফাইলে এসে তারপর আপনার পিসি থেকে যে কোনো জায়গা থেকে ছবিটা সিলেক্ট করে দিতে পারেন। মনে করুন আমি এই ছবিটাই দিচ্ছি, এই যে ডাউনলোডে এসে এটা আমি দিচ্ছি। এখন আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে সলিড ফিলে গিয়ে আপনারা কালার দিতে পারেন আপনাদের ইচ্ছা মতন, ব্ল্যাক দিতে পারেন যেন ম্যাচ করে, অথবা আপনাদের ইচ্ছা মতন আপনারা অন্য যে কোনো কালার এখানে দিতে পারেন। এরপর আপনারা এখানে এসে ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে চাইলেই কিছু আপনাদের মন মতন দিয়ে লিখতে পারেন। এখানে এসে একই রকমভাবে লাইনে গিয়ে আপনারা যদি বক্সটার লাইনে কালার চেঞ্জ করতে চান তো করতে পারেন। ভিতরে আপনারা কিভাবে লেখার কালার চেঞ্জ করবেন সবকিছুই আমি আমার 1 নাম্বার ভিডিওতে দিয়েছি, যেটা হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড নিয়ে করেছিলাম বেসিক টিউটোরিয়াল। তো সেখানে আপনারা দেখতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দিয়ে দিব। এবং কিভাবে আপনারা স্লাইড ডাউনলোড করে টেমপ্লেট ডাউনলোড করে স্লাইড নিজেরা করে ফেলতে পারবেন ইজিলি ওটা এডিট করে, সেটাও আমার দ্বিতীয় ভিডিওতে আপনারা পাবেন। তো এই হচ্ছে মোটামুটি কিভাবে আপনারা ডিজাইন করবেন। এরপর আপনারা এখান থেকে নিজেদের ইচ্ছা মতন ডিজাইন করবেন। যেমন আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি যে আমি এখানে করেছি কিছু, এখানে আমি দেখিয়ে দিতে চাই এখানে দুটো ডিজাইন, কিন্তু একটার উপর আমি আরেকটা দিয়েছি যেন এটাকে 3D মনে হয়, কিন্তু এখানে আসলে দুটো ডিজাইন ছিল। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।